আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতে থাকা ফোনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর কিভাবে আপনারা ঘরে বসে দিতে পারবেন। আমরা অনেকেই আছি ভূমির খাজনা কিভাবে দিতে হয় বা আমাদের অনেক দালালের দরকার পড়ে অন্যের মাধ্যমে আমাদেরকে খাজনা প্রদান করতে হয়। আপনারা নিজেই আপনার ফোনের মাধ্যমে আপনি নিজে কিভাবে খাজনা দিতে পারবেন, ভূমি উন্নয়ন কর দিতে পারবেন সেটা প্রসেসিং আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। খাজনা প্রদান করতে আপনাদের যে জিনিসগুলোর দরকার পড়বে, এক নম্বরে হলো আপনাদের খতিয়ান থাকা লাগবে এবং আপনি যদি আপনার বাবার খাজনা প্রদান করতে চান সেক্ষেত্রে আপনাকে ওয়ারিশ সনদ লাগবে। হ্যাঁ, আর খাজনা প্রদান করতে হলে যার খাজনা প্রদান করবেন তার খতিয়ান, তার ন্যাশনাল এনআইডি কার্ড এবং তার একটা ফোন নাম্বার অবশ্যই থাকতে হবে। ফোন দিয়ে খাজনা প্রদান করতে হলে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। হ্যাঁ, সেখানে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে। আমরা এখানে একটা নতুন ট্যাব নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে গিয়ে সার্চ করবেন ল্যান্ড গভ বিডি। আমরা এখানে এটা সার্চ করতেছি। করার পর এখানে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে থ্রি ডট আছে এখানে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইডে ক্লিক করবেন। ডেস্কটপ সাইডে ক্লিক করলে আপনারা এরকম অপশন আসবে, আপনারা সবকিছু এই ফোনের মাধ্যমে করতে পারবেন। আমি বাকিটা আমার পিসি দিয়ে দেখাচ্ছি। পিসিতে আসার পরে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ছোট করে লেখা আছে, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করে দেখতে পারবেন এখানে নিবন্ধন করুন। হ্যাঁ, আপনারা নিবন্ধনের এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। অবশ্যই যার খতিয়ান বা যার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতেছেন তার ফোন নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে যোগ করে আপনি অক্ষরটা বসিয়ে দিবেন, তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড আসবে আপনার ফোনে, ওই ভেরিফিকেশন কোডটা আপনারা এখানে বসাই দিবেন। হ্যাঁ, আমরা অপেক্ষা করতেছি কোডের জন্য। কোড আসছে, এখন আমরা কোডটা বসাবো। বসানোর পর এইখানে ভেরিফিকেশন কোডটা বসানোর পর যাচাই করে নিয়ে আপনারা ক্লিক করবেন। আমরা এখানে ক্লিক করতেছি, এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, তারপরে আসবে আপনার কনফার্ম পাসওয়ার্ড। আমাদের পাসওয়ার্ডটা আমরা কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবার এখানে আপনারা যোগ করবেন। যোগ করার পর সম্পূর্ণতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়েছে। এখন আমরা লগ ইন করবো। যেই ফোন নাম্বার আপনারা একটু আগে দিচ্ছেন সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং এখানে যোগ করে তারপরে আপনারা এখানে লগ ইন করবেন। আমাদের এখানে দেখতে পাচ্ছেন তথ্য যাচাই করছে। লগ ইন করার পর এখানে এনআইডি ভেরিফিকেশন অপশন আছে, আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন। আপনার যার খতিয়ান তার জাতীয় পত্র নাম্বার এখানে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার জন্ম তারিখ, মাস, তারপর সাল দিয়ে এখানে আপনার ভেরিফাই করে নিতে হবে। হ্যাঁ, ভেরিফাই না করলে কিন্তু হবে না। আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান, খতিয়ানে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের যে বিভাগটা আছে সেই বিভাগটা এখানে সিলেক্ট করবেন। আমাদের বিভাগ রংপুর, আমরা রংপুর দিয়ে দিলাম। তারপরে জেলা দিবেন, তারপরে উপজেলা দিবেন। তারপরে আপনার খতিয়ানের মৌজা যেটা আছে, আপনার খতিয়ানে দেখবেন মৌজা লেখা আছে, এখানে আপনার এলাকার মৌজাটা আপনার খুঁজে দিবেন। তারপরে এখানে খতিয়ান নাম্বার, হ্যাঁ, আপনার খতিয়ান নাম্বারটা দিবেন। আর যদি হোল্ডিং থাকে তাহলে হোল্ডিং নং এখানে দিয়ে দেবেন। এখানে আমাদের খতিয়ানটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের যে খতিয়ানটা আছে সেটা স্ক্যান করে আমি রাখছি, আপনারা ছবি তুলে রাখবেন আপনার ফোনে। এখানে সেটা সাবমিট দেব। দেখতে পাচ্ছেন আমার এখানে সাবমিট নিল না, কারণ এটা 1 এমবির বেশি হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা 1 এমবির নিচে রাখার চেষ্টা করবেন। আমার একটু এটা রেজুলেশনটা কমাই নিচ্ছি আমি। হ্যাঁ, করার পরে এখানে কমাই নিলাম, নিয়ে সেভ দিচ্ছি। আপনারা একই প্রসেসিং এ ফোনে করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ফোনে করলে হয় ছোট আসে, এই কারণে আমি দেইনি। এখানে দেওয়ার পর নিচ দিবেন। আর যদি আপনার বাবার সম্পত্তি হয় তাহলে এখানে উত্তরাধিকার যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনারা ওয়ারিশ সনদ সাবমিট দেওয়ার অপশন থাকবে। আপনার বাবার নাম, আপনার বাবার নাম ওখানে বসিয়ে দিলে পরবর্তীতে সংরক্ষণে ক্লিক করবেন। আমরা যেহেতু আমাদের নিজ খতিয়ান আবেদন করতেছি সেখানে নিজ দিয়ে সংরক্ষণে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং, হ্যাঁ, অপেক্ষমান এখানে দেখাচ্ছে। আপনারা অবশ্যই ভূমি অফিসে যাবেন, গিয়ে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের যে ফটোকপি আছে, আপনার খতিয়ানের ফটোকপি, সেখানে আপনার পাসওয়ার্ডটা লিখে নেবেন। নিয়ে আপনারা
তহসিলদারকে দেখাবেন, তারা সমন্বয় করে দিবে, আপনারা আবার নিজে নিজেই পেমেন্ট করে দিতে পারবেন। পেমেন্ট করার জন্য আমরা সমন্বয় করে নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং অপশন আছে, তার নিচে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনুমোদন হয়ে গেছে। আমরা এখানে বিস্তারিত ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট। এখানে আপনারা কি দিয়ে পেমেন্ট করবেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। আমরা এখানে নগদ দিয়ে দিতে পারবো, বিকাশ দিয়ে দিতে পারবো। আমরা বিকাশ দিয়ে এখানে দিচ্ছি, ওকে দিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে পেমেন্ট করাটা খুবই সোজা। এখানে বিকাশে আসার পর এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন, হ্যাঁ? এখানে আমাদের বিকাশের ফোন নাম্বারটা দিচ্ছি। আর আপনি যে বিকাশ আছে আপনার টাকা আছে সেই বিকাশ নাম্বারটাই দিবেন। এমনটা না যে যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বারটাই দেওয়া লাগবে, এরকম কিছু না, হ্যাঁ? আমাদের এখানে বিকাশ যে ফোন নাম্বারটা আছে সেটাতে আমরা এখানে ক্লিক করতেছি। আর ক্লিক করে এখানে আপনার নামটা দিয়ে কনফার্ম এ ক্লিক করবেন। আমরা কনফার্ম এ ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার ফোনে 6 ডিজিটের, সেই কোডটা আপনারা এখানে বসাই দিবেন। এখন আমাদের ফোনে ভেরিফিকেশন কোডটা আসছে, এখন আমরা বসাবো। এখানে 717908 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিন, অবশ্যই আপনার বিকাশের পিনটা দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন, হ্যাঁ? আমরা পিনটা দিচ্ছি, দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম। একটু ওয়েট করবেন, হ্যাঁ? এখানে কয়েক সেকেন্ড সময় লাগে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রসিদটা, ভূমি উন্নয়ন করের যে রসিদটা চলে এসেছে। এখানে আপনারা সেভ এ পিডিএফ ফাইল ক্লিক করে আপনার ফোনে সেভ করে নিয়ে যেকোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনারা এটা প্রিন্ট করে নেবেন। হ্যাঁ, এটাই হলো আপনার ভূমি উন্নয়ন করের রসিদ বা খাজনা। আগে ডিজিটাল ওই আপনার সিল দিয়ে খাজনার রসিদ দিত, এখন ডিজিটাল খাজনার রসিদ দেয়, হ্যাঁ? আর এই খাজনার রসিদটা আমি আমার যে ক্লায়েন্ট তাকে আমি প্রিন্ট করে দিচ্ছি, হ্যাঁ? ফোন দিয়ে কিভাবে আপনারা স্ক্যান করবেন, হ্যাঁ? স্ক্যান করার জন্য ক্যাম স্ক্যানার করবে, এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, তাই আমরা এখানেতে প্রবেশ করতেছি। এখানে অ্যাড শো করতেছে, আমরা অ্যাডটা এখান থেকে স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার জন্য প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে যে ক্যামেরা চিহ্নটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ছবি তুলবেন। ছবি তোলার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান করতেছে, করার পর এখানে অটোমেটিক সাইজটা নিয়ে নেবে। সাইজ নিয়ে নেওয়ার পর এখানে আপনারা এখানে চলে আসবে, একটু অপেক্ষা করে। এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ? এটা এখান থেকে আপনারা অনেক ফিল্টার আছে, ফিল্টার গুলো ব্যবহার করে এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা জেপিজি টু সেভ দিয়ে ওখানে সাবমিট দিতে পারবেন, বা আপনারা চাইলে প্রিন্টে ক্লিক করে এখানে পেজের সাইজটা দিতে পারবেন। পেজের সাইজ দিবেন হলো A4, ISO A4 দিয়ে এখানে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে একটা পিডিএফ অপশন আসবে। এই যে পিডিএফ এ ক্লিক করে এখানে আপনারা এই পিডিএফটা এখানে সেভ দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটা সেভ হয়ে গেছে, হ্যাঁ? এটা ওখানে সাবমিট দিবেন। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে তা লাইক করবেন।